তো আজকে আমরা এসেছি বনগাঁর একটা গ্রামে, কিছু খাবার দাবার বানাবো। এই দেখো সবজি দিয়ে চিকেন বানাবো, ঠিক আছে। তো এবার আমাদের পেঁয়াজ কাটিং হচ্ছে। পেঁয়াজ কাটিং শেষ হয়ে যাওয়ার পর আমরা গাজরটা কাটিং করে নিলাম। এইবার পেঁপেটা ধরবো, পেঁপেটাও কাটিং করে নেব। এইবার পেঁপে কাটিং করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমরা গ্রামে যাব, গিয়ে বাচ্চা কাচ্চা কিছু ডেকে নিয়ে আসবো, তাদের কিছু খেতে দেব। এটাই আমাদের ইচ্ছা, যে সবাই খাক, ভালো থাকুক, জাস্ট ফান্ড। এবার টমেটোটা কেটে নেব। টমেটো কেটে নেওয়ার পরে আমরা রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু পেস্ট করে নেব। তো এই যে আমার একটা বন্ধু, সে এখন পেস্ট করবে। একটু বেশি করে পেস্ট করে নেব, যেটা ম্যারিনেট করার সময়ও লাগবে বা তেলের উপর দেবো তখনও লাগবে। চিকেনটাকে আমরা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন জলটা ঝরিয়ে চিকেনটাকে অন্য একটা পাত্রতে তুলে নেব। চিকেনটা তুলে নেওয়ার পর একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে চিকেনটা টাইট থাকে, যাতে ভেঙে না যায়। এই যে আমাদের মশলা আছে, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার আমরা টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে দেওয়ার পরে এবার যে আমাদের মশলাটা ছিল, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদ আর যে বাটা পেস্টটা, প্রথমে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমরা হলুদের গুঁড়োটা দেবো। এরপর এক এক করে মশলাটা পুরো দিয়ে দেবো সব। এবার এটাকে আমরা হাত দিয়েই মেখে নেব। তার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, একদম খাঁটি সর্ষের তেল, ঘানি থেকে আনা। যেহেতু অচেনা একটা গ্রামে এসেছি, গ্রামের কিছু বাচ্চাদের বলেছি যে 1-2 ঘন্টা পরে তোমরা চলে আসবে সবাই। তো এটাকে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে নেওয়ার পরে এটাকে 2 ঘন্টা মতো রেখে দেবো আমরা। 2 ঘন্টা মতো রেখে দেবো, বাচ্চাগুলো এসে যাবে, রান্না চালু করে দেবো, ওরাও থাকবে, বসে থাকবে। তো আমরা রান্না করার জন্য নিয়ে নিয়েছি 3টে ইটের উপর একটা ছোটো একটা হাঁড়ি রেখে ওর ভেতর তেল দিয়ে দেবো প্রথমে, তারপর আস্তে আস্তে পেঁয়াজ, টমেটো এইসব দিয়ে দেবো। পেঁয়াজটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে, তারপর আমরা এতে অ্যাড করব টমেটো। তো একটু টাইম লাগবে, একটু ওয়েট করব। এবার আমরা টমেটোটা দিয়ে দিচ্ছি।
টমেটোটা যে দিচ্ছে তার নাম মিল্টন, আমাদের গ্যাং লিডার মিল্টন। তারপর যে বেঁচে থাকা পেস্টটুকু সেইটুকু দিয়ে দেবো। এবার একটু মশলা দিব, এটা কিচেন কিং মশলা। তো এইটাই চিকেনের স্বাদটা একদম চেঞ্জ করে দেবে, ঠিক আছে। এদিকে পুরোই জঙ্গল, পুরোই চারিদিকে জঙ্গল আছে, সামনে মাঠ আছে, ও মাঠে ধান লাগিয়েছে, খুব সুন্দর দৃশ্য। এবার যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেইটা আমরা দিয়ে দেবো। আমরা চিকেন রান্না করার পুরো ভিডিওটা বানাবো না, কারণ কি চিকেনটা রান্না করতে অনেক টাইম লাগে, মাঝখান থেকে কেটে 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 বানাবো। তো এবার চিকেনটা আর একবার নাড়িয়ে নেব। আমরা সবজিগুলো অ্যাড করে দিয়েছি, সবজিগুলো এর আগেই অ্যাড করে দিয়েছি, সেটা হয়তো আমাদের ভিডিওটা বানানো হয়নি, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। এবার আপনার জল অ্যাড করে দেবো। জলটা অ্যাড করার পর 40 মিনিট মতন আমরা ঢেকে দিয়ে রেখে দেবো। শুধু ঢাকলেই হবে না, একটু তুলে মাঝে মাঝে নাড়িয়ে নেব যাতে চিকেনটা নিচে লেগে না যায়। তো একটা আস্ত মুরগি এনেছিলাম, দুটো ঠ্যাং ছিল, তাও দিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে। এবার মাঝে মাঝে আমরা এরকম নাড়িয়ে নেব। ফাইনালি আমাদের চিকেনটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। নামাচ্ছে আমাদের আকাশদা। বাস আকাশদা বাস। এইবার আমরা একটা পাত্রে রাইস রেখে এটাকে ভালো করে ডেকোরেশন করলাম। তো দেখতেই পাচ্ছ, এবার গ্রামের কিছু বাচ্চাদের ডেকে নিয়ে এসেছি, তাদের বসিয়ে কিছু খেতে দেব। তো বাচ্চারা সবাই বসে পড়ো। বাচ্চাদের সঙ্গে যারা যারা ছিল আমাদের সঙ্গে তারাও বসে পড়ো। এই যে দেখো বন্ধুরা, তো সবাই খাচ্ছে। এই যে আমাদের মিল্টন দাদা, এই যে আকাশ দাদা আছে, আর এটা হচ্ছে অমৃত, অমৃত কিং। আমাদের মিল্টন দাদা কিছু বক্তব্য দিচ্ছে রান্নাটা কেমন হয়েছে, যদিও আমার সাউন্ডটা একটু খারাপ আছে তো উঠতে পারিনি, পরে ভয়েসটা অ্যাড করা।